নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সবথেকে বড় মেগা শো বড় বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্যতম সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি দীপঙ্কর। আজকে আমাদের যারা রাজনৈতিক অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয়পর্ব করার আগে আজকে আমাদের যে বড় বিতর্ক বিষয়, আগামী রাজ্যের তৃতীয় দফা নির্বাচন 7ই মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে সেই লোকসভা নির্বাচন হতে চলেছে। জঙ্গিপুর লোকসভা, যে জঙ্গিপুর লোকসভায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি জয়ী হয়েছিলেন, এবং এই জঙ্গিপুর লোকসভা যেখানে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে কংগ্রেসরা মনে করতেন, কিন্তু 2019 সালে কংগ্রেসের কাছ থেকে হাতছাড়া হয়ে যায় এই জঙ্গিপুর লোকসভা। তৃণমূল কংগ্রেসকে এখানকার মানুষ জনগণ তারা সমর্থন করে, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বর্তমানে রয়েছেন। এবং যদিও এইবারের লোকসভা নির্বাচনে বিজেপির দাবি যে তারা এখান থেকে জয়যুক্ত হবেন, যদিও সিপিএম কংগ্রেস জোট তারাও বলছেন তারা এবার এই লোকসভা কেন্দ্র থেকে এখানকার জনগণ তাদেরকে আশীর্বাদ করবে। জঙ্গিপুর লোকসভা, যে লোকসভা কংগ্রেসের ঘাঁটি এবং একসময় ছিল, যদিও 2019 সালে আপনাদের প্রার্থী জয়যুক্ত হয়েছিল, এই বছরে আপনাদের যে ভোটের যে ইস্যু, সেক্ষেত্রে এখানকার জনগণ কতটা আশা করছেন? আমাদের যেটা ইস্যু হচ্ছে ভারতবর্ষের বুক থেকে যে সাম্প্রদায়িক শক্তি আছে বিজেপি, তাকে সরানো। আমরা মুর্শিদাবাদে এখানে সংখ্যালঘু প্রধান এলাকা, কিন্তু আমরা সবাই একসঙ্গে বাস করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। এই বিজেপি সরকার এসে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে, সেই ভেদাভেদ যেন পরবর্তীকালে না করে। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষ দেশ যেন বজায় থাকে, সেটা আমাদের ইস্যু। এছাড়া তো আমাদের উন্নয়নের ইস্যু আছে। ওনারা হয়তো ভাবছেন যে পঞ্চায়েত ভোটের মতো ভোটটা হবে, সেই কারণে ওনারা এটা ধরেই নিয়েছেন যে 9 নম্বর জঙ্গিপুর লোকসভা এবার ওনারা জিতবেন, কারণ পঞ্চায়েত ভোট করে ওনারা অভ্যস্ত হয়ে আছেন, সব বুথ রিগিং করে তারা জেতাই অভ্যস্ত। স্বাভাবিকভাবেই এটা আর হবে না। তা ওনাদের জ্ঞাতার্থে এটা বলি যে প্রত্যেকটা বুথেই 6 থেকে 7 জন আধা সামরিক বাহিনী থাকবে, তারা যেন আর বুথ দখলের পথে না যায়, আর সেটা না গেলে তাদের হার এখানে একদম নিশ্চিত। জাতীয় কংগ্রেস কি বলবেন, বলুন। গত লোকসভা ভোটটা এনআরসির ব্যাপার ছিল, এনআরসির ব্যাপার জন্য মানে অনেকেই সাপোর্ট করে যাতে এনআরসিটা না হয়, সেই জন্য ভোটটা দিয়েছিল তৃণমূলকে। আমাদের এটা প্রণব মুখার্জি আগে এতে জিতেছিল, এবার আমাদের এই মুর্তজা হোসেন অবশ্যই জিতবে এবং আমাদেরই জিত হবে। ভোট কি হয়নি 2019-এ সেই রকমভাবে ভোট হয়নি। আমরা সবাই এনআরসির মানে এতে ছিলাম, আতঙ্কে ছিলাম, সেই এনআরসির জন্যই ভোটটা তৃণমূলকে দিয়েছিল, সেই ভোটটা আর পাবে না। আচ্ছা, একদম তৃণমূল কংগ্রেস কি বলবেন? কংগ্রেসের যে অভিযোগ 2019-এ ভোট হয়নি, এনআরসি এর একটা ভুল বার্তা দেওয়া হয়েছিল, বলুন। এনআরসির কোনো গল্পই নাই। তখন এনআরসি চালু, আমি কংগ্রেস এবং বিজেপিকে দুটোকেই বলছি, সাগরদিঘির মাটিতে কথা বলেছে টিএমসির মাটি। সাগরদিঘিতে কংগ্রেস ছিল, কংগ্রেস থাকার পর আমরা সেই কংগ্রেসকে সিপিএমে দালালি করার জন্য আমরা তাকে উৎখাত করে দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমরা সামিল হয়েছিলাম 2010 সালে। 2010 সাল থেকে সাগরদিঘির মাটিতে কথা বলে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে উন্নয়নের শেষ নেই। এটা বলছে উন্নয়ন হয়েছে, সেটা উন্নয়ন হয়েছে তৃণমূল নেতা নেত্রীদের, হ্যাঁ, এবং এটা হয়েছে 100% তাদের। যে 11 সালের খতিয়ান, তার যে সম্পত্তির খতিয়ান আর 24-এর খতিয়ান দেখুন, সেটাই বুঝতে পারবেন যে মানে রাজ্যের উন্নয়ন হয়েছে না তাদের উন্নয়ন হয়েছে। এবং এতগুলি নেতা যে জেলে ভরা আছে, হ্যাঁ, কোন রাজ্যে পশ্চিমবঙ্গের মতো এত জেলে ভরা আছে, সেটা আগে তাদেরকে জিজ্ঞেস করুন। জাতীয় কংগ্রেস বলুন। ওরা যে বলছে যে উন্নতি করেছে, উন্নতি ওরা নিজের পকেটের উন্নতি হয়েছে, ওদের ব্যক্তিগত উন্নতি হয়েছে, ঠিক আছে, কিন্তু পার্সোনাল যদি দেখা যায় মানুষের মধ্যে কোনো উন্নতি দেখা যায়নি। এবং মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জনসাধারণকে যে আপনারা কী পেয়েছেন, ওরা এখন অবধি বলবে যে আমরা কিছু পাইনি কোনো নেতার কাছ থেকে। শুধু তৃণমূল নেতাদের পকেট ভারী হয়েছে এবং তাদের বাড়িঘর হয়েছে, তাদের বাড়ি থেকে বড় গাড়ি হয়েছে। ওরা চোখে কালো চশমা পড়ে আছে, এই আপনি বড় দেখছেন কি এটা, ওদেরকে জিজ্ঞেস করুন এটা কি। সাগরদিঘির বুকে আজকে সুপার স্পেশাল হাসপাতাল আছে। সাগরদিঘির রাস্তাটা দেখেন, বাজারের রাস্তা, যেখানে বামফ্রন্টের আমলে মানুষ বৃষ্টি হলে কাদাটা হেঁটে যেত, সেখানে দেখেন আজ রাস্তা। এগুলো যদি না দেখতে পাই তো কি হয়েছে? আমাদের যে কোনো অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস বস্ত্র বিতরণ, আপনাদের সমস্ত কিছু মানে উন্নয়ন একে বলে। এরা শুধু ডুমরের ফুল, শুধু ভোটের সময় এদের দেখবেন, আর ভোট পালালে এরা কেউ থাকবে না। এইখানে 9 নম্বর জঙ্গিপুর লোকসভায় 2টো সুপার স্পেশালিটি হসপিটাল যখন তৈরি হয়,
এই পুরো ফান্ডটা ছিল NRHM এর, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের, যে ফান্ডিংটা 100% হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। উন্নয়ন হয়েছে? উন্নয়ন মোদিজি যে টাকাটা দিয়েছিলেন সেই টাকায় উন্নয়নটা হয়েছে। এখানে দুটো হসপিটাল হয়েছে, সাগরদিঘিতে হয়েছে। কিন্তু পরোক্ষরে এটাও ওনাদের বলে রাখি, ওনাদের স্টাফের ক্রাইসিসের জন্য ওনারা রুরাল হসপিটাল পুরোপুরি পরিষেবা ব্যাহত, স্বাস্থ্য পরিষেবা সাগরদিঘিতে সেভাবে হচ্ছে না, সব ট্রান্সফার হচ্ছে বহরমপুরে। আমাদের এখন রাজনৈতিক যেটা আছে যে আমাদের কোনো যদি কাজ করতে যায় কমিশনার থেকে নিষেধ আছে। লাইটটা হয়তো 8টা 10টা হ্যালোজেন আছে, স্বীকার করলে যে লাইটটা জ্বলে স্বীকার করেছে তো আমি আরেকটা কথা বলছি, এরা যারা কংগ্রেসে যারা আপনাদেরকে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মানুষ, এখানকার মানুষ আপনাদেরকে কেন ভোট দিবে? মানুষ আমাদের উন্নয়ন, মানুষের সারা বছর 5 বছর খলিলুর রহমান এমন একটা এমপি যিনি যেখানে মানুষের বিপদ আপদ হয়েছে চলে গেছেন, এটা কংগ্রেস বিজেপি অস্বীকার করতে পারবে না। যেভাবে খলিলুর রহমান মানুষের পাশে থেকেছে, যেখানে মানুষের আপদ বিপদে, যেখানে কোনো অ্যাক্সিডেন্ট খবর পেয়েছে চলে গেছে, কোনো মানুষ বিপদে পড়লেই চলে গেছে, কারোর কোনো চিকিৎসার প্রয়োজন হয়েছে খলিলুর রহমান ব্যবস্থা করেছে। এটা কংগ্রেস বলেছিল কিছু দেখেনি, তিনি সবার নিয়ে বিজেপির কাছে যাব। উন্নয়ন হয়েছে, আপনাদের ভোটের এবার ইস্যু। এক্ষুনি আপনি শুনতে পেলেন যেখানেই অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেকদিন খলিলুর রহমান যান। আমার তৃণমূলের ভাই বন্ধুরা বলল মেনে নিলেন প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় রাস্তার পরিকাঠামো ঠিক না থাকার জন্যে। আপনি এখান থেকে গোবর্ধনডাঙ্গায় যান, গোবর্ধনডাঙ্গায় ধান চাষ করা যাবে রাস্তার ওপরে। এখান থেকে কাবিলপুরে যান, উন্নয়ন হয়নি, উন্নয়ন কোনো রকমই হয়নি। উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, ব্যক্তিমূলক নেতা কর্মীদের উন্নয়ন, টানা চারানারা আজকে 1 টাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে ব্যক্তি পকেটে, উন্নয়ন হয়েছে ওদের নিজস্ব বাড়ি। দেখুন যে উন্নয়ন হয়েছে, 5 বছর বিশাল উন্নয়ন হয়েছে। এখন পর্যন্ত মহিলাদের জন্য এখন পর্যন্ত গার্লস কলেজ তৈরি করতে হয়নি। উন্নয়ন কি খলিলুর রহমান কিছু উন্নয়ন করেনি, একটা এমপি হিসাবে যা করার কিছু করেনি। আমাদের যে প্রণব মুখার্জি ছিল পুরাতন অনেক কিছু করেছে, সেই তুলনায় কিছুই হয়নি আমাদের উন্নয়ন। আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, বলছে যে ওরা উন্নতির কথা বলছে, রাস্তাঘাটের উন্নতির কথা বলছে। আপনারা দেখুন খলিলুর সাহেব আমাদের এই প্রাক্তন এমপি, উনি যখন কাবিলপুরে যান, উনি যদি কাজ করে থাকতেন ওনাকে কাবিলপুরে কেন ঢুকতে দেওয়া হয়নি, ওনাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল কাবিলপুর থেকে, তার জবাব দিতে হবে খলিলুর রহমান সাহেবকে। এবং খলিলুর সাহেব কি কাজ করেছেন উনি নিজেও জানেন না, যে নিজস্ব তহবিল আছে, সে তহবিলে কি কাজ করতে হয় সেটা উনি নিজস্ব জানেন না। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, কংগ্রেস অভিযোগ করছে যে 5 বছর 25 এমপিকে দেখা যায়নি। এমপিকে যদি না দেখতে পায় নিজেরা কালো চশমা পরবে, সেটা কংগ্রেস অভিযোগ করছে। কংগ্রেস অভিযোগ করবে, ওদের কাজই তো অভিযোগ করা, কোনো সময় মানুষের পাশে থাকে না। কংগ্রেস শুধু অভিযোগ করে, কোনো কাজ করে না। ওরা আর একটা কাজ হচ্ছে, খলিলুর রহমান আপনার 31 কোটি টাকার কাজ করেছে, উনি 5 বছর 25 কোটি টাকা পান, কিন্তু আপনার করোনার জন্য 17 কোটি টাকা পেয়েছে। আগের যিনি সাংসদ ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওনার যে টাকাটা ছিল টোটাল 31 কোটি টাকা কাজ করেছে, সেটা আমি তথ্য দিয়ে দেখাবো, বিনা তথ্য তো আমরা বলি না। ওদের বিরোধী করার কাজ সে বিরোধী করছে, 31 কোটি টাকার কাজ করে। এছাড়াও নিজের সংসদে বক্তব্য রেখে মিয়াপুরে ওভারব্রিজ স্যাংশন করে দিয়েছে। ভাই অরূপ হয়তো জানে না যে 5 কোটি টাকা ইয়ারলি যেটা বলছে যে খরচ হয়েছে, ওই 75-25-এ ভাগ হয়ে গেছে, ওই জন্য এটা বুঝতে পারছে না। 75-25-এ ভাগ হয়ে যাওয়ার জন্য উন্নয়নটা হয়নি, কোনো ডেভেলপমেন্ট হয়নি। কেননা ওনাদের মিনিস্টার নিজেই স্বীকার করে নিয়েছেন, ওনারা স্বীকার করে নিয়েছিলেন যে 25-75 ভাগ হবে, সেই 25-75-এ ভাগ হয়ে গেছে। ওনারা জানেন না কোনো জায়গায় উন্নয়ন কেমন হয়েছে বলি। উন্নয়ন হয়েছে গত যে বাই ইলেকশন, ওনাদের যে সেকেন্ড ইন কমান্ড এই দিঘার মোড়ে বলে গেছিলেন 267 টাকা 44 পয়সা দেবেন বিড়ি শ্রমিকদের। এখনো বিড়ি শ্রমিকরা পাচ্ছেন 150 থেকে 160 টাকা। আমাদের কথা হচ্ছে মাননীয় খলিলুর রহমান যে টাকাটা পেয়েছিল সঠিকভাবে কাজ করেছিল। করোনার সময় 3টা বছর কেন্দ্র সরকার টাকাটা দেয়নি, অতএব কাজ করেছে। এদের চোখে চশমা। কাল পরশুদিন অধীর চৌধুরী নিজেই বলেছে এরা কেন টিভিতে আসছে। অধীর চৌধুরী বলেছে বিজেপিকে ভোট দাও, টিএমসিকে ভোট দিতে। ইন্ডিজোটে কারা আছেন, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস, এই সমস্তটাই হচ্ছে লোক দেখানো। এর এগেনস্টে একা লড়াই মাঠে আছে বিজেপি একাই লড়াই আছে। আর আমার তৃণমূলের বন্ধু প্রথমেই বললেন বিজেপি সাম্প্রদায়িক দল। বিজেপি যদি সাম্প্রদায়িক দল হয় তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো
ওইগুলো কি হিন্দুদেরকে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে দেওয়া হয়নি? কোভিডের ভ্যাকসিনটা কি শুধু হিন্দুদেরকে আগে লাইন দিয়ে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে দেওয়া হয়নি? কোনো রাস্তা যখন উদ্বোধন করেছেন সেই রাস্তা দিয়ে কি কোনো হিন্দুরা হেঁটেছেন, মুসলমানরা কি হাঁটেন না সেই রাস্তা দিয়ে? এই বিষয়ে আমি তাদের যে আমাদের লক্ষ্মী ভান্ডার কেবল কি তৃণমূলকে দেওয়া হয়েছে, কংগ্রেসকে দেওয়া হয়নি, বিজেপিকে দেওয়া হয়নি? আপনি সেই উত্তরটা আগে নিন। ওদের বাড়িতে লক্ষ্মী ভান্ডার দেয় না। আজ দিদির উন্নয়নে এরা এগিয়ে যেতে পারছে না। এদের পাশে একটা লোক নেই, এদের পাশে কেউ নেই। আপনি ভোট হলে রেজাল্টটাই বুঝে যাবেন যে কে কার পাশে থাকে। বলছি লক্ষ্মী ভান্ডারের যে কথা বললে, লক্ষ্মী ভান্ডারের টাকাটা সবারই অধিকার আছে। যখন এখানে উপনির্বাচনে যখন দেবাশিস হেরে যায়, যখন বাইরন বিশ্বাস জিতে, তখন লক্ষ্মী ভান্ডারকে ওদের বাপের টাকা আটকে রেখেছিল। এটা প্রশ্ন করুন ওদেরকে, কিসের জন্য আটকে রেখেছিল? লক্ষ্মী ভান্ডারটা প্রত্যেকের ব্যক্তিগত প্রপার্টি নয় যে লক্ষ্মী ভান্ডার আমরা দিচ্ছি। লক্ষ্মী ভান্ডার ছিল কংগ্রেস আমল থেকে যে স্কিম তৈরি করা হয়েছিল, সেই স্কিমের নাম চেঞ্জ করেছিল এই তৃণমূল সরকার। শুধু নাম না, পুরো মানুষকে চেঞ্জ করে দিয়েছে, পুরো সিস্টেমকে চেঞ্জ করে দিয়েছিল। প্রত্যেকটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেছে। এখন এই সব সরকারকে ধিক্কার জানাই আমরা। লক্ষ্মী ভান্ডারের প্রভাব পড়বে, লক্ষ্মী ভান্ডারের প্রভাব পড়বে। লক্ষ্মীর ভান্ডার দিদির আঁচল থেকে খুলেও দেন না। আর অভিষেক ব্যানার্জি তার পকেট থেকেও দেন না। লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় মানুষের ট্যাক্সের টাকা থেকে। চাকরি চুরির টাকায় লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে। চাকরি চুরির টাকা যখন ফেরত দেওয়া হবে, চাকরি বাড়ি থেকে যদি ফেরত দেয়, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে রাজ্য সরকার বাধ্য। এদিকে বললেন খলিলুর রহমান উন্নয়ন করেনি, ইশতেহারটা আপনাকে চাইবো যে ওনাদিকে হাতে দেন, আমরা প্রমাণ নিয়ে কাজ করি, ইশতেহারটা দিচ্ছি। আর বলছে কোন উন্নয়ন করেনি। আপনি পাবেন এরা শুধু চিৎকার করতে পারে আর কিছু করতে পারে না। আপনি কিসের উন্নয়ন হয়নি? লক্ষ্মীর ভান্ডারের টাকা বলছে চুরির টাকা। ওর বাড়িতে চুরি হয়েছে, ওর বাড়িতে তো লক্ষ্মীর, তার চুরির টাকা নিচ্ছে কেন? জনকল্যাণমূলক কাজ কাকে বলে আমরা বলছি আপনাদের। 25 কোটি বিপিএল তালিকার থেকে ওপরে উঠেছে, দারিদ্র সীমার থেকে 25 কোটি ভারতবাসী। অবস্থার উন্নয়ন ঘটেছে মোদির আমলে। আর যে সাগরদিঘিতে কেউ ভাবতে পারেনি ইলেকট্রিফিকেশন, ইলেকট্রিক লাইন চলবে, সেই সাগরদিঘির মোজাইক করা স্টেশন, ইলেকট্রিক লাইন চলছে। আজ 10 কোটি লোকের ঘরে बिना पैसाয় नल से जल पीने का पानी पहुंच रहा है। आज भारतवर्ष पृथ्वीर पंचम অর্থনীতিতে পৌঁছেছে। দেখুন, যা তৃণমূল কংগ্রেসের বন্ধুগুলো বলছে বিজেপির 15 লক্ষ টাকা, কোথাও যদি তৃণমূল কংগ্রেসের বন্ধুগুলো দেখাতে পারে যে নরেন্দ্র মোদী বিজেপি বলেছে ক্ষমতা এলে 15 লাখ টাকা ঘোষণা করেছে। আর 2021 সালে এই তৃণমূল কংগ্রেস ডাকাতের রানী, তিনি বলেছিলেন ডবল চাকরি হবে। ডবল চাকরি তো দূরের কথা, ডবল দর্শন করতে হয়েছে। এই ডাকাতের রাজা। দেখুন, ওনারা যা বলছে যে লক্ষ্মী ভান্ডার যে স্কিমের কথা বলো, লক্ষ্মী ভান্ডার কোথা থেকে দিচ্ছে আজকে দেখে শুনুন। সাধারণ মানুষ আজকে ইলেকট্রিকের বিল দিচ্ছে 20 ইউনিট ইউজ করছে, 20 ইউনিটে পড়ছে 9 টাকা। ঠিক আছে, এখন পড়ছে সেটা ক টাকা? 18 ইউনিট যদি আমরা ইলেকট্রিক ইউজ করি তাহলে সেখানে পড়ছে ক টাকা? 9 টাকা। সেম, মানে 2 ইউনিট করে বেশি পড়ছে। সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে? সাধারণ মানুষ রাস্তায় দাঁড়াবে। এই যে টাকাগুলো আসছে ইলেকট্রিকের ইউনিট থেকে বলুন, চাকরি চুরির টাকাগুলো বলুন, সেই টাকা দিয়ে মানুষকে লক্ষ্মী ভান্ডার দিয়ে বলছে কি যে আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। আরে ভাই, আমাদের টাকা। কথা জিজ্ঞেস করুন, ওদের কাছে উন্নয়নের কথা জিজ্ঞেস করুন। প্রণব মুখার্জি ছিল, অভিজিৎ মুখার্জি ছিল, ওরা কিনে উন্নয়ন করেছে জিজ্ঞেস করুন। বিজেপির কেন্দ্রে ক্ষমতায় আছে, একটা উন্নয়ন দেখান। বিজেপি কেন্দ্রে আছে, একটা উন্নয়ন দেখান। অধীর চৌধুরী যিনি বলছেন বিজেপিকে ভোট দিতে হবে, তারা 3টে দলে এক হয়ে তৃণমূলকে হারাতে হচ্ছে। বিজেপি কেন্দ্রে আসায় অনেক বড় উন্নয়ন হয়েছে। কি উন্নয়ন পেয়েছি? 600 টাকার গ্যাস 1000 টাকা। আর উন্নয়ন হয়েছে, বিজেপি উন্নয়ন করেছে। বিজেপি এখন আমাদের বহরমপুরের সংসদ অধীর চৌধুরীকে কিনে নিয়েছে। দুটো দফার ভোটে 6টা কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছে, 6টাই জিতেছি। আগামীতে যে 4টে লোকসভা রয়েছে 4টেই জিতবো। ওনারা এখন রেস্ট নিন। ওনাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র কি হবে? আমরা জিতবো। কেন জিতবেন? এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতির শেষ নেই। পশ্চিমবঙ্গ সরকার, এই তৃণমূল সরকার এখন দুর্নীতিতে নিমজ্জিত। মানুষ আপনাদের দিকে ভোট দিবে?
100 ভাগ দেবে, দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। মানুষ সকালবেলায় রেডি হয়েছে, 7 তারিখ একমাত্র 7 তারিখ রেডি হয়েছে, কত তাড়াতাড়ি আমরা গিয়ে আমাদের ভোটদানটা দিতে পারবো এবং ইন ফেভার অফ বিজেপি। সেটা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, পাসপোর্ট অফিস, কলেজ, এটিএম, এগুলো কার আমলে করা? এগুলো খলিলের আমলে, খলিলের মধ্যে পাটকাল লাগায় গোবর ঢুকতে দেয় না, কার আমলে? এই যে উন্নয়ন সম্বন্ধে প্রণব মুখার্জি না করেছে সেইটা তো জানা নেই 100%। কারণ মানুষ ভোট দেবে কারণ মানুষ এত দুর্নীতি বিরুদ্ধ হয়ে গেছে, মানুষ বুঝতে শিখেছে, মানুষ আর বোকা নয় যে এখন ফোন ঢুকবে রিসেন্ট 2 দিন ভোটে 2 দিন আগে বলবে যে আপনাদের 1000 টাকা 2000 টাকা বাড়ি দেওয়া হলো, সেই বিষয়ে আর মানুষ আর বোকাটা নেই, মানুষ সচেতন হতে শিখেছে, মানুষ জাগতে শিখেছে। সুতরাং সঠিক ন্যায়টা মানুষ দিতে শিখেছে, যেমন বায়ন বিশ্বাসের বেলায় দিয়েছিল, বায়ন বিশ্বাস বেমানি করেছিল, এইবারও দেখবেন মুর্তজা হোসেন বকুল জিতবে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের লড়াই কারোর সঙ্গে আমরা 100% এগিয়েছি। এরা এখানে একটা ভাবতে আমাকে অবাক লাগছে যে সিপিএম এর বিজেপির সুরটা কিন্তু একটাই সুর, আর আমাদের সুর হবে একটা। এরা কত দালালি করে, এটা অধীর চৌধুরী বলেছিল, এখনই সেটা প্রমাণ পাওয়া গেল। জঙ্গিপুরের সাধারণ মানুষ আপনাদেরকে কেন ভোট দিবে এবং আপনারা জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? আমরা মানুষের সঙ্গে আছি, মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে আছে, আমরা দালালিতে নেই। তর্ক বিতর্ক চলতেই থাকবে, তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক আজকে আমরা এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে এখানেই আমরা শেষ করছি। তবে প্রতিদিন বিকাল 4টায় রিপাবলিক বাংলার সবথেকে বড় মেগা শো তর্ক বিতর্ক দেখতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র রিপাবলিক বাংলায়। এই সাগরদিঘি থেকে সৌমিত্র দাসের সাথে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।